আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন সবাই। আজকে আরো কয়েকদিন পরে আসলাম ছোট একটা ডিজাইন নিয়ে। আমরা কপি করব আজকে একটা ডিজাইন, যে এই টাইপের একটা ডিজাইন আমরা কিভাবে কপি করতে পারি এবং আমরা এইখানে ব্যবহার করা যে ম্যাটেরিয়ালগুলো, এগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি গুগল থেকে বা যে কোনো সাইট থেকে, যে কোনো জায়গা থেকে, ফ্লিপিক থেকে, যে কোনো জায়গা থেকে হতে পারে। কারণ আমাদের যদি সার্চ স্কেলেবিলিটি না থাকে তাহলে আমরা আবার ভালো ডিজাইন করতে পারবো না। কেউ যদি কখনো কোনো ক্লায়েন্ট আমাকে বললো যে এইটার হুবহু একটা ডিজাইন করে দেন, তাহলে আমাদের কি করতে হবে না করতে হবে এটা কিন্তু আমাদেরকে জানা উচিত, ঠিক আছে? যেমন ধরুন আমাদের এখানে কি কি লাগবে, এইটা হচ্ছে আমাদের একটা এলিমেন্ট, এইটা লাগবে। এই যে ছোট চারটা এলিমেন্ট, এগুলো চাইলে বানাইতে পারবে, বাট এলিমেন্টগুলো তো দরকার আমাদের, তাই না? হ্যাঁ। তারপরে মনে করুন কোনো বাংলাদেশি ক্লায়েন্ট বা বিদেশি কোনো ক্লায়েন্টের বা বাইরের কোনো ফটো, যেমন এই ফটোটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, একটা হচ্ছে বিহান্স থেকে, সরি ফ্রিপিক থেকে এই ফটোটা নেওয়া হয়েছে। এই ফ্রিপিক থেকে এই ফটোটা নেওয়ার পর এইখানে যে কি কি লিখছে আপনার, এইটা যদি ট্রান্সলেট করার প্রয়োজন হয় আপনি কিভাবে করবেন? বা বাংলাদেশি ক্লায়েন্ট বললো যে এখানে যা যা লেখা আছে আমাকে সেই লেখাগুলো দিতে হবে, আপনার তো জানতে হবে যে এটা কিভাবে কি করা উচিত। আমরা কিভাবে করতে পারি? আমরা চলে আসি স্যাম্পল টুতে। স্যাম্পল টু ফোল্ডারে আমাদের এই জিনিসগুলো হালকা কিছু রেডি করা আছে। বাকি সব কিছু আমরা রেডি করব। একটু লম্বা হতে পারে কাজ তো আমাদের টিউটোরিয়ালটা। আমরা চলে আসি এইখানে, গুগল ট্রান্সলেটে চলে আসি। তো ট্রান্সলেটটা আমাদের অনেক কাজে লাগে, ট্রান্সলেটটা আমাদের অনেক কাজে লাগে। সো আমি এখানে চলে আসবো হচ্ছে ইমেজে। আসার পরে এখানে ক্লিক করব, অথবা আপনি ড্রপ করে এনে ফেলে দিতে পারবেন, এখানে ড্রাগ করে এনে দিয়ে দিতে পারবেন। এই যে এই জিনিসটা, আমি যখন এই জিনিসটাকে ক্লিক করব তখন আমি এই জিনিসটা যখন ক্লিক করলাম, দেখেন এই যে এই পাশে হচ্ছে অরিজিনাল ইমেজটা, এই পাশে হচ্ছে আপনার কোন ইমেজটা প্রয়োজন, এটা কোন টেক্সট আছে, এইটা কোন লেখায় আছে, এটা আপনাকে হালকা একটু জানতে হবে। সো কিভাবে এই 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 অংশটুকু আপনি যদি জাস্ট গুগলে লিখে ফেলেন, ইয়ে, তাহলে আপনার একটা লিখে দিবে। যেমন এটা আছে এই যে পর্তুগিজে, এই যে দেখেন, এই যে প্রোস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ নভেম্বর, ঠিক আছে? আর্লি ডায়াগনোসিস প্রিজার্ভস ইওর ফিউচার, এই যে জিনিসটা। তারপরে আপনি এখান থেকে এটা পুরোটাই কপি করেন, অথবা এই যে কপি টেক্সট করলেই চলে আসলো। আমরা যদি এখন এখানে যাই, এই যে দেখেন এখানে যাই দিয়ে দিলাম ইংলিশ বেঙ্গলি, এই যে চলে আসছে আমাদের এটা জিনিসটা, ঠিক আছে? প্রাথমিক রোগ নির্ণয় আপনার ভবিষ্যৎ রক্ষা করে। একদম ইজি কিন্তু জিনিসটা হয়ে গেল। ওকে, এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের ফটোশপে। তার আগে আমরা দেখি আমাদের এখানে কি কি ম্যাটেরিয়াল বা এলিমেন্ট লাগতে পারে। যেমন এই জিনিসটা লাগতে পারে, এই চারটা অংশ, চারটা আইকন লাগতে পারে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমার থিঙ্কিং, এই রকম সোশ্যাল মিডিয়াতে আপনারা এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো দিয়ে আসলে আমি মনে করি লাভ হয় না। আমার জায়গা থেকে হয়তো বা অন্য কোনো ডিজাইনের কাছ থেকে মনে হতে পারে লাভ হয়। কারণ এইগুলা হচ্ছে কিসের আইকন, এগুলো হচ্ছে আপনার লাভ রিয়্যাক্ট আইকন, ঠিক আছে? এই যে এইখানে তো আর আমরা ক্লিক করতে পারবো না এই ইমেজটাতে, ঠিক আছে? সো এই জিনিসগুলো না দেওয়াটাই ভালো আমি মনে করি আমার জায়গা থেকে, ঠিক আছে? তাও আমরা দিয়ে দেখি, যদি দেখি মনে হয় যে দিব তো ভালো, নাহলে দিব না। একটা স্কোয়ার সাইজ নিয়ে নিয়েছি আর্টবোর্ড। সেটা হতে পারে 1000 বাই 1000, 1080 বাই 1080, 1500 বাই 1500, 2000 বাই 2000। আমি একটা নিয়েছি 1080 বাই 1080। আজকে আমার একটু গলা প্রবলেম মনে হচ্ছে, তো এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা নিয়ে নিব এখন হচ্ছে গাইড। চলে আসলাম এখানে। গাইড আমরা নিয়েছি 50-50। 1080 বাই 1080 নিয়ে থাকলে সেটা 50-50 নিলে ইনাফ হয়ে যায়। আপনি কালার যে কোনোটাই দিতে পারেন, আমি রেড কালার দিয়েছি কারণ ভালো লাগে মাঝে মাঝে আমার। ওকে, দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে দেখি কি করা আছে। এখানে একটা কালার নেই আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো টাইপের কালার নিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো টাইপের কালার নিতে পারেন, ঠিক আছে? এখন আমরা চলে আসি এখানে, আমরা যদি এখানে রেড টাইপের কোনো কালার নিতে চাই তাহলে কি ভালো হবে? দেখি আমরা, এই যেমন এই যে একটা রেড, ঠিক আছে? আমরা এটাকে নিয়ে আসি, এখানে দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এখানে একটা কালার নিয়ে নিব। কিভাবে? এখানে একটা সলিড কালার নিয়ে নিই, এই যে সলিড কালার। আমরা হুবহু কপি করি, আলাদা কোনো কালার নাতেই। আমরা একটা কাজ করি, এখান থেকে ইমেজটাকে নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে কালারটাকে কপি করি আমরা। এই কালারটাকে দিয়ে দিই এখানে ডার্ক। তারপরে এই কালারটাকে কপি করে নেই, কালার কোডটাকে
এখানে রাখি, এই কোনটাকে ডিলিট করে দেই, রেখে দিলাম। কন্ট্রোল জি দিয়ে আগে একটু গ্রুপ করে নিলাম, ব্যাকগ্রাউন্ড ফোল্ডার বানিয়ে নিলাম। তারপরে আমাদের কাজটা হলো কি, এইখানে একটা লাইট আছে, একটা লাইট দিতে হবে আমাদেরকে। চলে আসি, আমরা এখানে আরেকটা লেয়ার নিয়ে নিই। এখন লাইটটা কিভাবে দিব? আমাদের এই যে কালারটা, এই কালারটা থেকে হালকা একটু লাইট নিতে হবে। তাহলে কি করা উচিত আমাদের? এইখানে যখন আমরা ক্লিক করব, এইখানে কিন্তু লাইট অপশনগুলো আসবে আমাদের, ঠিক আছে? এখানে ডার্ক অপশনগুলো আসবে। তো আমরা এইখানকার এই লাইটটা নিব, তো এই অংশটা নিব। এই দুইটার মধ্যে পার্থক্য দেখাচ্ছে। এটা আপনার অরিজিনাল কালার, এখন এটা আপনার পিক করা কালার। এই যে দেখেন, পিক করা কালার, ঠিক আছে? এই যে আমি এই কালারটা পিক করেছি, আমি এই কালারটা পিক করে নিলাম। ওকে, তারপরে ওকে করলাম। এখানে তারপরে আমরা যে নতুন লেয়ার নিয়েছি সেখানে ক্লিক করলাম, এখানে আসলাম, আসার পরে জাস্ট এখানে একটা হালকা ক্লিক করে দিলাম। এখন এখানে দেখেন এই ব্রাশটাতে আমি কি কি রেখেছি। হার্ডনেস একেবারে 0 রেখেছি, যতটা প্রয়োজন ততটা সাইজ দিয়েছি, অপাসিটি দিয়েছি 68, আপনি 70ও দিতে পারেন, নো প্রবলেম। স্মুথিং দিয়েছি 10, ফ্লোটা আপনি চাইলে কমাইতে পারেন, আমি কমাইনি, ঠিক আছে? দিয়ে দিলাম, চলে আসলো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এখানে এই যে আঙ্কেলের ছবি লাগবে আমাদের একটা। ফ্রিপিক থেকে একটা ইমেজ নিয়ে এসেছি, সেটাকে আমরা ক্লিপিং পাথ বা কোনো একটা কিছু করে নিয়ে নেব। আমি এখানে ইজিভাবে দেখি, ট্রাই করি ইজিভাবে নেওয়া যায় কিনা। সিলেক্ট হয়েছে, যতটুকু সম্ভব সিলেক্ট হয়ে গেছে। আমরা কপি করে দিলাম এটাকে, দেখি তারপরে। হ্যাঁ, চলবে এই ইমেজটা, কারণ খুব বেশি একটা ইয়ে না। ওকে, আমরা এখানে দেখি এখন কিভাবে ব্যবহার করেছে। আমরা এখান থেকে ইমেজটাকে নিয়ে আসি, এই জায়গাতে দিয়ে দিলাম। এতটা ব্যবহার করেছে, আমরা দিয়ে দিলাম এই ইমেজটাকে। ঠিক আছে, এখন এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা হালকা একটু কি করব, ক্যামেরা রতে যাব হালকা, মানে আমি বেশি একটা ক্যামেরা র নিয়ে কাজ করি না, হালকা, বেশি একটা দিব না, লাইট দিব হালকা। দিয়েছি। তারপরে এখানে দেখি, এখানে আবার একটা লাইট কালার আছে উপরে। আমরা এই অংশটা এখন নিব, এই যে এই লাইট কালারটা নিব, এখানে চলে আসব, এটাকে ক্লিক করে কপি করে নিব, এখানে চলে আসব, তারপরে এই ইমেজটাকে এখানে রাখবো, তারপরে এখানে একটা লেয়ার নিয়ে নিব, লেয়ার নিয়ে এখানে এসে ঠিক সেই জিনিসটাকেই রাখবো এখানে। তারপরে এখানে লেয়ারটা নেওয়ার পরে ওকে, ওকে, ফিল্টার, শার্পেন, হালকা একটু শার্পেন করার ট্রাই করব। ওকে, চলে গেল। এখানে আসি, এই কালার, এই কালার, এই পাশে এই কালার, আমরা দেখতেছি কালারগুলো মিলতেছে কিনা। এইখানে এই কালার, এখানে এই কালার, এখানে এই কালার, হ্যাঁ। ওকে, আমরা এইটাকে আর একটু এই অংশটা দিয়ে দিই। এখন এখানে কি কি লেখা ছিল আমাদের, আমরা যদি দেখি যে এই অংশটা লেখা ছিল আমাদের এখানে, টেক্সটটাতে আমি কপি করে রেখেছি, এখানে কি লেখা ছিল, এই যে এই অংশটাকে কপি করে নেই। এই যে এখানে দুইটা কালারে লেখা ছিল, আমরা এখানে চলে আসি, এখানে আসি, জাস্ট এটাকে পেস্ট করি ফার্স্ট টাইম। নিব হচ্ছে মন্ট, মন্ট সিরাত ফন্ট, আমি একটু বেশি ব্যবহার করে থাকি, আপনার চাইলে যে কোনো এই টাইপের ফন্ট নিতে পারেন। এই যে, ঠিক আছে,
এখন আমরা এই টেক্সটটাকে ঠিকঠাক মতো ব্যবহার করব একটু পরে। আগে আমরা আমাদের যতগুলো টেক্সট প্রয়োজনীয় টেক্সট আছে সেগুলো নিয়ে আসবো। তারপরে কি আছে আমাদের এখানে, নভেম্ব্রো, ঠিক আছে, মানে মানে হচ্ছে নভেম্বর আর কি। এটা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিব। এখানে কি কিভাবে, নভেম্ব্রো, আচ্ছা আমরা নো দিলাম, ভেম্বার দিলাম, ঠিক আছে। তারপরে কাজ হচ্ছে আমাদের, আমি সবগুলোকে আলাদা আলাদা করে ব্যবহার করব, ঠিক আছে। নো ভেম বার, ঠিক আছে। এটাকে আমি লক করে দিলাম। আরেকটা জিনিস মাথায় রাখবেন, একেবারে কোনো জিনিস বহু কপি করা খুব কঠিন, ঠিক আছে। যে কোনো জিনিস, সেটা যে কোনো কিছু হতে পারে, কারণ আগে প্রথম যিনি বানিয়েছে উনি নিশ্চয়ই একটা ভালো আইডিয়া নিয়ে বানিয়েছে, এবং ওনার যে মেথড সেই মেথডটা আপনার আমার নাও হতে পারে, ঠিক আছে। এখানে কি আছে তারপরে, নো, পুরোটাই বাংলা, সরি বাংলা না, হোয়াইট কালার আছে পুরোটাই। এখন দেখেন, এইটার এই সাইড আর এই সাইড সমান আছে, তাহলে আমাদেরকে সেটাই করতে হবে, সমান করে ফেলতে হবে। কিভাবে, এটা ধরে আপনি জাস্ট এটাকে বাড়াইয়ে দেন, এটা একটু নিচে দিয়ে দিলাম, নভেম্ব্রো, ঠিক আছে, নভেম্বর আর কি। তারপর এই যে লেখাটুকু, আমাদের এখানে লেখাটুকু আছে, এই যে আমরা কপি করে নিলাম, এই অংশটাকে আমরা ডিলিট করে দিলাম, এই অংশটাকে এখানে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম, এবং আমাদের এইখান থেকে আমরা ক্যাপস লকটাকে অফ করে দিলাম। এই যে আমাদের এখানে ক্যাপস লক অফ করে দিতে হবে, ক্যাপস লক মেবি চালু আছে, এই যে ক্যাপস লক চালু আছে, ঠিক আছে। এবং এটাকে আমরা হোয়াইট করে দিলাম, এখানে হোয়াইট আছে, হোয়াইট আছে, ঠিক আছে। এবং এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে রেগুলার, এবং পুরো জিনিসটার সাইজ করে দিলাম 24 করে দিই। আর্লি ডায়াগনোসিস মানে খুব তাড়াতাড়ি জিনিসটা বা যে কোনো রোগ ধরা পড়লে খুব তাড়াতাড়ি যেন সমাধান হয়, বা আপনার এটা ফিউচারের জন্য ভালো হবে। সো সমাধান হলেই তো ভালো হবে, এরকম একটা জিনিস। আমরা এখানে তারপরে দিব হচ্ছে এখান থেকে এটাকে হালকা একটু কমিয়ে দিব, দেওয়ার পরে আমরা এখানে মিডিয়াম ইটালিক দিয়ে দিই। এখন উপরেরটার কাজ করতে হবে আমাদেরকে। এখন দেখুন, এই যে টেক্সটগুলা বা এই যে লেখাগুলো, এগুলোর হিসাব কিন্তু একটু আলাদা, কারণ এইখানে বিভিন্ন ধরনের লেখার উপরে বিভিন্ন ধরনের আইকন থাকে, এই কারণে এগুলো সুন্দর দেখায়, ঠিক আছে। বাট আমরা যে সচরাচর যে ইংলিশটা ব্যবহার করি সেখানে কিন্তু এগুলো থাকে না, ঠিক আছে। ওইভাবে একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমরা এই পুরো ডিজাইনটা করেছি ইংলিশ ভার্সনে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই যেমন এই অংশটাকে আমরা ঠিকঠাক করলাম, ঠিক এই অংশটাকেও আমাদেরকে ওইভাবে করতে হবে। তাহলে কি কাজ, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এইটা আমরা কাট করে নিই কন্ট্রোল এক্স দিয়ে, তারপরে এটাকে এখানে বসাই। তারপরে আমাদের কি করতে হবে, এই যে এই অংশটাতে আমরা একটু কমিয়ে নেব, যেন লেখাগুলো খুব কাছাকাছি রাখতে হবে আমাদেরকে। এখন যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের বেসিক জিনিসটা জানেন, তারা নিশ্চয়ই এটা জানেন, বিশেষ করে টাইপফেস নিয়ে যখন আপনাদেরকে আপনারা যদি কোথাও কোনো কোর্স করে থাকেন বা কোনো ক্লাস করে থাকেন, তাহলে এই জিনিসটা আপনারা জানবেন ভালো মতো, ঠিক আছে, যে এইটা কি ক্যান্সার, ঠিক আছে। আমি এটাকেই কপি করে নিলাম, CANCR, ক্যান্সার, ঠিক আছে। আমরা জাস্ট আগে লিখে নেই বা সবগুলো, অ্যাওয়ারনেস,
AWARENESS, অ্যাওয়ারনেস মান্থ। এখন এখানে আসি, এখন আমরা যদি এখানে আসি, দেখেন এটা প্রথম অংশটা ছোট আছে, প্রথম লেখাটা আমাদেরকে ওইভাবে গুছিয়ে নিতে হবে। দ্বিতীয়টা একটু বড় আছে, তৃতীয়টা তার চেয়ে একটু ছোট, মানে দ্বিতীয়টা সবচেয়ে বড়, তার উপরে নিচেরগুলো আবার ভেদেই ছোট হয়ে গিয়েছে। আমরা জাস্ট ওইখানে ট্রাই করব এই জিনিসটা, ঠিক আছে? এখন এই যে এই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর ছবিটা আমাদেরকে আরো বড় করে ব্যবহার করতে হবে। চলে যাই আমরা এখানে টেক্সট রিলেটেড ইয়েগুলো আমরা, এটা হচ্ছে আমাদের একটা অংশ, টেক্সট 1, এটা হচ্ছে টেক্সট 2। আপনারা চাইলে টেক্সট 3ও বানাতে পারেন, এই যে এই অংশটার জন্য, ঠিক আছে? এই যে এই অংশটার জন্য টেক্সট 3। ওকে, এখন আমাদেরকে কালার চেঞ্জের কাজ। এইখানে হচ্ছে এই দুইটা কালার আছে, এই দুইটা কালার আমরা একটু কালার পিক করে নেব, কালার কোডগুলো। আমরা উপরের কালারটাকে ওইটা দিয়ে দিই। তারপরে আমাদের এই ইমেজটাকে একটু বড় করে নিতে হবে। তারপরে আমরা চলে আসছি আমাদের এইখানে, এখানে আমরা 3D লাভ যে আইকনটা আছে এইটার, এটা আমরা ডাউনলোড করেছি। কন্ট্রোল টি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে হালকা একটু এই দিকে ডাউন করে ফেলবো, এই যে।
আবার কন্ট্রোল টি দিয়ে দিলাম, দেওয়ার পরে স্ক্রিউ করে দিলাম, তারপরে এই অংশটাকে এইভাবে ডাউন করে দিলাম, সরি, যতটুকু সম্ভব আমরা এটাকে এইভাবে করে দিলাম। ইমেজটা আমরা পারফেক্ট পাইলাম না, ঠিক আছে, ইমেজটা আমাদের পারফেক্ট প্রয়োজন ছিল। নভেম্বর হয়েছে, নভেম্বর হয়েছে। এইখানে আমাদের একটু ইয়েটা কমানো উচিত, কারণ এইখানে এই অংশগুলো ফাঁকা ভালো অনেকটা দেখা যাচ্ছে। সো আমরা কি করতে পারি, এটার জন্য আমরা এটাকে কমিয়ে দিলাম এবং লেন্থ লম্বাটাকে বাড়িয়ে দিলাম। ওকে, লক করে দিলাম। এই অংশটাকে একটু বড় করে একটু উপরে উঠিয়ে দিলাম। টেক্সট 2 তে এই অংশটাকে দিয়ে দিলাম। টেক্সট 3, এখানে কি লেখা আছে, এই যে এই অংশটা আমরা লিখে রেখেছি, সাপোর্ট দিস কজ। এখানে কিছু আইকন আছে, আমরা সেই আইকনগুলো দিব না, কারণটা আমি আগে আপনাদেরকে বলেছি, কেউ চাইলে দিতে পারেন, নো প্রবলেম। এখন আমরা একটু ট্রাই করি, এই ইমেজটা যদি আমরা ভালো করে একটু পাইতাম। আমরা এখানে কালারগুলো এখন দেখি, এখানে হচ্ছে লাইট কালারটা ঠিক নেই, আমাদেরকে এখানে লাইট কালারটা ঠিক করতে হবে। ওকে, এখন অনেকটা হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে আরও ভালো ক্লাস দেখব, ক্লাস তো না, টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।